বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এই পর্যন্ত ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৯ জন সহ ঢাকা মেডিকেলে ৪১ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও অনেককে খুঁজে পায়নি স্বজনরা। এজাজুল হক মুকুলকে সাথে নিয়ে শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন দেখুন। রাজধানীর চকবাজার থেকে উদ্ধার হওয়া মরদেহ একে একে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এ সময় প্রিয়জনের খোঁজে মর্গের সামনে বাড়তে থাকে স্বজনদের ভিড়। সারি সারি মরদেহের মধ্যে নিজের প্রিয়জনকে খুঁজতে ছুটোছুটি আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, এজন্য আমরা তার খোঁজে এখানে আসছি। এখন আমরা কোনো শনাক্ত করতে পারি নাই। মনে হয় আমাদের রোগী আর বেঁচে, মানে আমাদের যাত্রী আর বেঁচে নেই। রাসু এবং সাফি দুইজন মারা গেছে। ডাক্তার বাংলাদেশ ডেন্টাল কলেজের ইন্টার্নিরত ডাক্তার। আমার চোখের আলো, আমার দুনিয়ার আলো, আমার চোখের মনি। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন নিহতের সংখ্যা ৭০ জন বললে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ জানিয়েছে তারা দেহবাহী ৬৭টি ব্যাগ পেয়েছে। এই 67 ডেড বডির মধ্যে আমরা 40টা ডেড বডি আমরা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে শনাক্ত করতে পেরেছি এবং এগুলি পুলিশের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন জানায় মরদেহ শনাক্ত করার আগে সবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদের দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাদবাকিদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। যে লাশগুলো শনাক্ত করতে পারেনি আমরা ডিএনএ টেস্ট করার ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রত্যেক লাশের আমরা স্যাম্পল রেখে দিচ্ছি যাতে ডিএনএ টেস্ট করে লাশগুলোকে অধিকতর আইডেন্টিফিকেশন করা যায় এবং যে লাশগুলো আমরা শনাক্ত করতে পারি নাই এগুলো আমরা ফ্রিজে রাখার ব্যবস্থা করব। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ৯ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলেও জানান তারা। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।